আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, সেটি হচ্ছে আমরা যারা সাধারণত কিছু কোয়েল পাখি পালন করি, শখের বসে নিয়ে আসি এবং আমরা নিজেরা আমাদের ঘরে বা যেখানেই হোক, যেভাবেই হোক, যে অবস্থায় পালন করি না কেন, তো এর মধ্য থেকে আমরা প্রত্যেকেই আশাবাদী থাকি যে আমাদের কোয়েল পাখিগুলো ডিম দিবে কবে, বা ডিম দিচ্ছে, আমাদের কাছে অনেক ভালো লাগছে, আনন্দের মুহূর্ত কাটে আর কি। সো এই দিক থেকে আমি আজকে আলহামদুলিল্লাহ হ্যাপি যে আমার পাখিগুলো ডিম দিচ্ছে। ইভেন এর মধ্যে আমার আরেকটি কথা আছে যে পাখিগুলো ডিম ডিম দিচ্ছে ঠিক আছে, কিন্তু পাখিগুলো সাদা ডিম দিচ্ছে, অর্থাৎ চাম ডিম যাকে বলা হয় সেটি দিচ্ছে। কিন্তু সেটি কেন? আসলে আমি নতুন খামারি বা নতুন কোয়েল পাখি পালন করতেছি, এর দিক থেকে আমি আপনাদের কাছে এটাই জানতে চাই বা এটা বলতেছি যে আমি আজকে প্রায় সম্ভবত 50 থেকে 50+ ওভার হয়ে গেছে আমার এই পাখিগুলো ডিম দিচ্ছে। নিয়ে আসছি, আজকেই প্রথম ডিম দেয়। আর ডিমগুলো এই দেখুন, আজকে ডিম দিচ্ছে, ডিম দিয়েছে। ডিমগুলো যাকে আমরা সাধারণত চাম ডিম বলি, এই ডিমটি দিয়েছে। আসলে আমার এখানে দুইটি ছেলে পাখি এবং 4টি মেয়ে পাখি। এর মধ্যে দুইটি পাখি ডিম দিয়েছিল। একটি ডিম সম্ভবত হয়তোবা এই ছোট ডিমটি হয়তোবা এটা পাখি খেয়ে ফেলেছিল, আর এই ডিমটা পাখি খেতে পারেনি, ওরকমই ছিল। এটা চাম ডিম, মানে এটা আসলে তারা ঠুকরায়। এটা হওয়ার কারণ কি? এই চাম ডিম হওয়ার কারণ চামডিম হওয়ার কারণ মূলত পাখিদের ক্যালসিয়ামের ঘাটতির কারণে। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম এটা হওয়ার কারণ কি, তখন আসলে বললো ভাই এটা আপনার এই কি বলে ক্যালসিয়ামের ঘাটতির কারণে। তো এই বিষয়গুলো আমি যেহেতু আর কখনো এই ধারণাটা ছিল না, যেহেতু আজকে ফজর নামাজের পর আমি যখন আমার পাখির দিকে যাই বা দেখি, তখনই দেখতে পেলাম যে পাখি ডিম দিয়েছে। তখন আমার কাছে খুবই আনন্দিত লাগে এবং পাশাপাশি এটাও কষ্ট লাগে যে আমার পাখিগুলো চাম ডিম দিয়েছে, কারণ পাখিগুলো আসলে খুবই দুর্বল, সম্ভবত যে ক্যালসিয়ামের ঘাটতি আছে তাদের, এর জন্যই আমার পাখিগুলো মানে এইরকম ডিম দিয়েছে। তো আসলে তারা খুবই চঞ্চল এবং খুবই ঠুকরি করে। আর আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 5 পিস পাখি। আরেকটি পাখি আমি সরিয়ে রেখেছি, কারণ মানে এত পরিমাণ লাফালাফি করেছে, তার মাথার মধ্যে প্রচন্ড আঘাত পেয়েছে। তো কোয়েল পাখি আসলে খুবই মানে যদি রক্তাক্ত হয়, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আসলে নিজের কাছে খারাপ লাগে যে আমার পাখিগুলো এমন হয়ে গেছে। তো এর জন্য আমি ওই পাখিটাকে আলাদা করে রেখেছি। তো যাই হোক, আমি আপনাদের কাছে এতটুকুই বলতে চাই যে আসলে শখ করে পাখি নিয়ে আসছি, ডিম পাড়ার কথা ছিল, ডিম দিয়েছে এবং নিজের কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু আমি এটা আশা করিনি যে আমার কোয়েল পাখিগুলো চাম ডিম দিবে। আসলে চাম ডিম দিয়েছে, আসলে এটা হয়তো বা সম্ভবত আমার ভুলের কারণে, কারণ আমি তাদের হয়তোবা পরিপূর্ণভাবে পরিচর্যা করতে পারি নাই, এর জন্য মানে এই সমস্যাটা হয়েছে। সো আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আমার পাখিগুলো যখন আবার এই ভালো ডিম দিবে বা খোসাওয়ালা ডিম দিবে, আমি আপনাদের কাছে আবার উপস্থাপন করব ইনশাল্লাহ। আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। আসলে এই ডিমটি দেখে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে পাখিগুলো আমার এই অবস্থা, এত দুর্বল অবস্থায় আছে, তারপর আমার পাখিগুলো আমাকে এত ডিম দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে। সো তাদেরকে আমার এখন যে কাজটি করতে হবে, তাদেরকে ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে, ক্যালসিয়ামের জন্য আমার কিছু মানে ঔষধ নিয়ে আসতে হবে। তো ক্যালসিয়ামের ঘাটতির জন্য আমি আমার কবুতর যখন পেলেছি, তখন আমি
ডিম আমরা হাঁস মুরগির যে ডিম খাই, ডিমের যে খোসা থাকে ওই খোসাগুলোকে ভালোভাবে শুকিয়ে আমরা হচ্ছে কবুতরকে দিয়েছি। সো এখন আমার ধারণা এটা করলে আসলে ভালো হবে ইনশাল্লাহ। আর আমি আরেকটা কয়েকটা দেখেছি নেটের মধ্যে সার্চ দিয়ে দেখলাম যে কিছু ট্যাবলেট আছে বা ওই ক্যালসিয়াম জাতীয় কিছু লিকুইড আছে যা ওগুলো খাওয়ালে ইনশাল্লাহ দ্রুত ভালো হয়ে যাবে। যাই হোক, ইনশাল্লাহ আমি এগুলো আজকে নিয়ে আসব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন যাতে এগুলো ডিমগুলো ভালো দেয়, আমার মনটা আরও উৎফুল্ল হয়। এবং এই ধরনের নতুন ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।